আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে বিশেষ করে তাদের জন্য যারা চীন থেকে ব্যবসা করতে চান, নতুন পণ্য খুঁজছেন অথবা আন্তর্জাতিক ব্যবসার জগতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ার নিয়ে। এই ভিডিওতে আমি শুধু ক্যান্টন ফেয়ারের তথ্যই নয়, এর ইতিহাস, ঐতিহ্য, ব্যবসার সুযোগ, ভ্রমণ, নিবন্ধন প্রক্রিয়া এবং সফলভাবে ব্যবসা করার নানা গুরুত্বপূর্ণ বিষয় ধাপে ধাপে তুলে ধরব। আপনি যদি বাংলাদেশ থেকে চীনে গিয়ে ব্যবসা করতে চান অথবা নিজেদের ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন অনেক তথ্য থাকবে যা নতুন এবং অভিজ্ঞ দুই ধরনের ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমেই জেনে নেওয়া যাক ক্যান্টন ফেয়ার আসলে কি। ক্যান্টন ফেয়ারের আনুষ্ঠানিক নাম হলো চায়না ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার। এটি চীনের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছর বসন্ত ও শরৎ এই দুই মৌসুমে চীনের গুয়াংজু শহরে এর আয়োজন করা হয়। বিশ্বের 200টিরও বেশি দেশ ও অঞ্চলের ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করে। লক্ষ লক্ষ নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং ব্যবসায়িক সুযোগ এক জায়গায় দেখা যায় বলেই ক্যান্টন ফেয়ারকে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে ধরা হয়। অবশেষে চলে আসলাম ক্যান্টন ফেয়ারে। দীর্ঘ অপেক্ষা করার পর এখানে আসলাম। এখন এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আসলাম। তাদের প্রত্যেকটা জায়গায় সেফটি, যে কোনো জায়গায় যাচ্ছি এরকম ব্যাগেজ ট্যাগেজ গুলো ইয়াতে দিতে হয়। প্রতিটা ধাপেই খুব গুরুত্বপূর্ণ এখানে। আর এই প্রতিটা ধাপেই বের হচ্ছি নতুন নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। আর এখানে এত এত মানুষের আয়োজন, তারপরেও কোনো গ্যাদারিং নেই। আসলে চাইনিজ বলে কথা, তারা খুবই আন্তরিক এবং হেল্পফুল। এই যে এখন রেজিস্ট্রেশন করে এখানে কার্ড নিব আর কি আমরা। কার্ড এই যে আমার নাম চলে আসছে। পাসপোর্ট দেওয়ার পরে এখান থেকে যে আপনার অ্যাপ্লিকেশনটা এখানে ফর্মটা চলে আসছে, প্রিন্ট হচ্ছে। প্রথমেই বলি, ক্যান্টন ফেয়ারে প্রবেশ করতে হলে আপনাকে একজন বায়ার হিসাবে নিবন্ধন করতে হবে। যদি আপনি প্রথম অংশ নেন, তাহলে আগে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। এরপর নির্ধারিত কাউন্টারে গিয়ে আপনার বায়ার কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ড দিয়েই পুরো ফেয়ারে প্রবেশ করা যায়। আর এই বায়ার কার্ড রেজিস্ট্রেশনের সময় সাধারণত একটি বৈধ পাসপোর্ট অথবা ইনভাইটেশন লেটার অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে। থ্যাংক ইউ। অবশেষে কার্ড রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন ক্যান্টন ফেয়ারের দিকে যাচ্ছি। এর প্রত্যেকটা জায়গায় জায়গায় সিকিউরিটি। মানে এখানে স্ক্যান আর এখানে ফেস দিতে হবে। কি পরিমাণ বিল্ডিং আর কি পরিমাণ এখানে শোরুম আছে, না দেখলে বোঝা যাবে না। এরকম এটা ম্যাপস দেখা ছাড়া কোনো পাও না। এই জন্য আমরা বই নিলাম। এই যে বই মানে ম্যাপস, এটার মধ্যে সব গাইডলাইন দেওয়া আছে। ফেস 3 এই যে এখানে দেওয়া আছে সবকিছু। ক্যান্টন ফেয়ারের এরিয়াটা এত বড় যে আসলে হাইটা মনে হয় ঘোরা শেষ করা সম্ভব না। মানে এক বিল্ডিং থেকে যাই তার এক বিল্ডিং এ এরকম লিফট লাগানো আছে, আবার গাড়ি আছে, এমন অবস্থা। বিশাল এরিয়া নিয়ে। এখন আসি ভিসার কথায়। বাংলাদেশ থেকে চীনে ব্যবসায়িক উদ্দেশ্যে যেতে হলে সাধারণত বিজনেস ভিসার আবেদন করা হয়। আবেদন করার আগে আপনার পাসপোর্টের মেয়াদ, প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসার প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ভালোভাবে প্রস্তুত রাখুন, কারণ অসম্পূর্ণ কাগজপত্রের কারণে আপনার আবেদন বিলম্বিত হতে পারে। যদি আপনি প্রথমবার চীনে যান, তাহলে ভ্রমণের পরিকল্পনা আগেই করে রাখুন। কোন শহরে নামবেন, কোথায় থাকবেন, কিভাবে ফেয়ার ভেন্যুতে যাবেন, এসব আগে থেকে ঠিক করে নিলে অনেক ঝামেলা কমে যায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্যান্টন ফেয়ারের প্রতিদিন অনেক হাঁটাহাঁটি করতে হয়। তাই আরামদায়ক জুতা, একটি ছোট ব্যাগ, পাওয়ার ব্যাংক, মোবাইল, ইন্টারনেট এবং প্রয়োজনীয় কাগজপত্র সব সময় সঙ্গে রাখুন। এছাড়াও আপনার মোবাইলে যেসব অ্যাপ দরকার হতে পারে, আলিপে, এটার মাধ্যমে আপনি যে কোনো কিছু কেনাকাটা করলে এটার মাধ্যমে পে করতে পারবেন। তারপর ডিডি অ্যাপস, এটার মাধ্যমে ট্যাক্সি ডাকতে পারবেন যে কোনো সময়। তারপরে মেক-টু-মেন নিতে পারেন। মেক-টু-মেনটা রাখলে হয় কি, মেক-টু-মেন দিয়ে আপনি যে কোনো জায়গায় মেক-টু দিয়ে আসা যাওয়া করতে পারবেন অল্প খরচেই। আর উইচ্যাট রাখতে পারেন। উইচ্যাট দিয়ে যে কোনো ওই চাইনিজদের সাথে কথা বলতে পারবেন, যে কোনো কোম্পানির সাথে ডিল করতে পারবেন। এই অ্যাপসগুলো মূলত গুরুত্বপূর্ণ, সেগুলো আগে থেকে ইনস্টল করে রাখুন। এতে চীনে গিয়ে খুব সহজ হবে আপনার যাতায়াত।
আর এই অ্যাপসের লিঙ্ক সহ সকল ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ক্যান্টন ফেয়ারে যাওয়ার আগে একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন। কোন পণ্য দেখবেন, কোন কোম্পানির সঙ্গে কথা বলবেন এবং আপনার বাজেট কত, এসব আগে থেকে ঠিক থাকলে অল্প সময়ে অনেক ভালো কিছু করা সম্ভব হয়। Am I putting on Not for sale, sorry. or not for sale? So different mix. এখান থেকে শুধু এই প্রোডাক্টগুলো দেখে I সেল করতে পারবেন। সেল করতে পারবেন না, এখান থেকে প্রোডাক্ট দেখে আর কি আপনার ডিজাইনের উপরে আপনি অর্ডার করতে পারবেন। আর এখান থেকে মাল নিতে হলে অনেক হিউজ পরিমাণ মাল নিতে হবে, অনেক। ক্যান্টন ফেয়ারের যাত্রা শুরু হয় 1957 সালে। চীনের বৈদেশিক বাণিজ্য বাড়ানো এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এই মেলার সূচনা হয়। কয়েক দশকের মধ্যে এটি বিশ্বের অন্যতম বৃহৎ ট্রেড ফেয়ারে পরিণত হয়েছে। প্রতিটি আসরে হাজার হাজার চীনা নির্মাতা প্রতিষ্ঠান এখানে তাদের পণ্য প্রদর্শন করে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা এখানে এসে সরাসরি কারখানার প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন, পণ্যের মান যাচাই করেন এবং ব্যবসায়ী চুক্তি সম্পন্ন করেন। আজকের দিনে ক্যান্টন ফেয়ার শুধু একটি প্রদর্শনীয় নয়, এটি আন্তর্জাতিক ব্যবসা, নতুন প্রযুক্তি এবং বৈশ্বিক বাণিজ্য সংযোগের একটি বড় মিলন মেলা। ক্যান্টন ফেয়ার সাধারণত 3টি ফেজে অনুষ্ঠিত হয়। প্রতিটি ফেজে আলাদা আলাদা শিল্প খাতের পণ্য প্রদর্শিত হয়। তাই আপনি কি ধরনের ব্যবসা করেন তার উপর নির্ভর করবে কোন ফেজে আপনার যাওয়া সবচেয়ে উপযুক্ত। এখানে চয়েস করতে পারবেন, চয়েস করে এখান থেকে করতে পারবেন, মানে অর্ডার করতে পারবেন। এগুলা একটা কোম্পানি থেকে একটা শোরুম আর কি, বাংলাদেশে যেমন বাণিজ্য মেলা হয় সেম এরকম। এখানে আপনার এই প্রোডাক্ট দেখে আপনি কত পিস নেবেন, এই পিস উপরে এটা আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনি অর্ডার করতে পারবেন। আর এগুলোর দাম খুব কমই, চাইনাতে কম দামে বেশি দামি সব দামি মালই আছে, আপনি চাইলে নিতে পারবেন এখান থেকে। ফেজ 1 মূলত শিল্প ও প্রযুক্তি ভিত্তিক পণ্যের জন্য। এখানে দেখা যায় ইলেকট্রনিক্স ও স্মার্ট ডিভাইস, মোবাইল অ্যাক্সেসরিজ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, শিল্প কারখানার মেশিনারি, অটোমোবাইল ও মোটরসাইকেলের যন্ত্রাংশ, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি যেমন সোলার প্যানেল ও ব্যাটারি। যারা ইলেকট্রনিক্স, মেশিনারি বা শিল্প খাতে ব্যবসা করেন তাদের জন্য এই ফেজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেজ 2 মূলত গৃহস্থালী ও দৈনন্দিন ব্যবহার্য পণ্যের জন্য। এখানে থাকে আসবাবপত্র, রান্নাঘরের সামগ্রী, গিফট আইটেম, হোম ডেকোরেশন, সিরামিক ও কাচের পণ্য, খেলনা এবং বিভিন্ন হস্তশিল্প। বাংলাদেশের অনেক আমদানিকারক এই ফেজ থেকে নতুন ডিজাইনের পণ্য সংগ্রহ করেন। সর্বশেষ হলো ফেজ 3, আর এই ফেজে মূলত আমরা গিয়েছিলাম, আর এই ফেজে যাওয়ার কারণে এই ভিডিওগুলোই এখানে তুলে ধরার চেষ্টা করছি। আর এই ফেজে মূলত পাওয়া যায় ফ্যাশন, স্বাস্থ্য ও ভোক্তা পণ্যের বেচ। এখানে পাওয়া যায় পোশাক ও গার্মেন্টস, জুতা, ব্যাগ, কসমেটিক্স, মেডিকেল ও স্বাস্থ্যসেবা পণ্য, খাদ্যপণ্য এবং বিভিন্ন কনজিউমার গুডস। আপনি যদি গার্মেন্টস, ফ্যাশন বা লাইফস্টাইল পণ্যের ব্যবসা করেন তাহলে এই ফেজটি আপনার জন্য সবচেয়ে উপযোগী। ক্যান্টন ফেয়ারের সবচেয়ে বড় সুবিধা হলো একই জায়গায় হাজার হাজার কারখানার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা যায়। এতে মধ্যস্থভোগী ছাড়াই পণ্যের দাম, মান, উৎপাদন ক্ষমতা এবং কাস্টমাইজেশন সুযোগ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ফেয়ারে যাওয়ার আগে অবশ্যই আপনার ব্যবসার ধরন অনুযায়ী ফেজে যাবেন, তা ঠিক করে নিন। এতে সময়, খরচ এবং পরিশ্রম সবই অনেকটাই সাশ্রয়ী হবে। এগুলো হলো 3D প্রিন্টের জুতা। এগুলা মূলত উন্নত ক্লান্তির জন্য তৈরি করা হয়। অবশেষে আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে আসছি। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর নেক্সট ভিডিও আসতেছে ক্যান্টন ফেয়ারের 2য় পর্ব। সবাই সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।